সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং আজ থেকে নতুন একটি সিদ্ধান্ত কার্যকর হয়েছে, যেটা অবশ্যই আপনারা এরই মধ্যে অবগত। এই যে বৈশ্বিক যে চ্যালেঞ্জ মোকাবেলা, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বা তেল সংকট বা বিভিন্ন সংকট পরিস্থিতি মোকাবেলার জন্য নতুন করে আমাদের দেশের পুঁজিবাজার, এটা ছাড়াও সমগ্র অফিসিয়াল বিভিন্ন সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এবং অফিসিয়াল সময়সীমা কিন্তু কমানো হয়েছে। সেই সময়সীমা অনুযায়ী পুঁজিবাজারেরও সময়সীমা চেঞ্জ করা হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জানেন। এবং যদি আমি আরেকবার যদি একটু উল্লেখ করি যে সকাল 10টা থেকে 1:55 পর্যন্ত পুঁজিবাজারের লেনদেনের সময়সীমা চলমান থাকবে এবং 1:55 থেকে 2টা পর্যন্ত সেটা পোস্ট ক্লোজিং একটা পিরিয়ড ধরা হয়েছে। তো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে সকাল 10টায় লেনদেন শুরু হয়েছে এবং এখন সেই লেনদেন চলমান রয়েছে, যা চলবে 1:55 পর্যন্ত এবং আজ থেকে এটা কার্যকর হচ্ছে। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে এটা জানেন। তো দর্শক, আমরা যদি একটু জানিয়ে দিই আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারের যে অবস্থা রয়েছে সেটা যদি একটু জানিয়ে দিই আপনাদের। আমরা যেটা এই মুহূর্তে পুঁজিবাজারের যে লেনদেনের অবস্থা, সবগুলো সূচকের অবস্থা নেগেটিভ রয়েছে এবং সবগুলো সেক্টরে কিন্তু আজকে নেগেটিভ ট্রেন্ড রয়েছে। শুধুমাত্র কর্পোরেট বন্ড সেক্টরে কিছুটা পজিটিভ আমরা দেখেছি এবং বাকি সবগুলো সেক্টর কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেন চলছে। এবং আমরা যদি একটু সূচকের অবস্থান দেখি যে সূচকের কোন অবস্থানে রয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে সূচকের পতনের মধ্য দিয়ে আজকে লেনদেন হচ্ছে এখনও পর্যন্ত এবং সেই ধারায় শুরু থেকে এখনও পর্যন্ত লেনদেন চলছে। চলুন আমরা একটু সূচকের অবস্থান দেখে নিই। ডিএসসির প্রধান সূচকটি কোন অবস্থানে রয়েছে এবং টার্নওভার যদি বলি যে টার্নওভার সেটা কিন্তু বেশ ভালোই রয়েছে, সূচক কম থাকলেও এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারালেও আজকে কিন্তু লেনদেনের পরিমাণ বেশ ভালোই রয়েছে। আরেকটা বিষয় যদি আমি এই মুহূর্তে উল্লেখ করি যে এখনও পর্যন্ত ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টেক্সটাইল সেক্টর, এই তিনটি সেক্টরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। আমরা যেটা বলছিলাম যে সূচকের অবস্থান, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 100 পয়েন্টের মতো কমেছে কিন্তু এই ডিএসসির প্রধান সূচক 5128 পয়েন্টে অবস্থান করছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে অবস্থা দেখতে পাবো আমরা দেখছি, অর্থাৎ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে। এই মুহূর্তে মাত্র 26টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে। আপনারা দেখছেন 348টি প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারিয়েছে। মাত্র দর বাড়ার সংখ্যা দেখা যাচ্ছে 26টি, অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র 14টি এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে 353 কোটি টাকা। এবং এই মুহূর্তে যদিও যে ধারায় গত বেশ কয়েকদিন ধরে যে ধারায় লেনদেন চলছিল সেই একই ধারাতে কিন্তু লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকেও, অর্থাৎ 353 কোটি টাকা লেনদেন হয়েছে এখনও পর্যন্ত। এবং আমরা যদি একটু এই মুহূর্তে টপ ট্রেডের তালিকা, অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে কোন প্রতিষ্ঠানগুলো উঠে এসেছে তাদের অবস্থান দেখে নিই। তাদের মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান আপনাদের দেখিয়ে দিব অবশ্যই। দর্শক, আপনারা দেখছেন যে এশিয়াটিক ল্যাবরেটরিজ রয়েছে আজকে এই তালিকায় প্রথম অবস্থানে, 11 কোটি টাকা লেনদেন করেছে, মাত্র 11 কোটি টাকা লেনদেন করে প্রথম অবস্থানে রয়েছে। 83 টাকা 30 পয়সায় হাত বদল হচ্ছে এই মুহূর্তে। দ্বিতীয় অবস্থানে একমি পেস্টিসাইডস রয়েছে 9 কোটি 94 লাখ টাকা, প্রায় 10 কোটি টাকা লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে। 20 টাকা 50 পয়সায় হাত বদল হচ্ছে ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট। বাকি এই দুটি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি চতুর্থ এবং পঞ্চম অবস্থান রয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে পঞ্চম অবস্থানে। এবং আপনারা দেখছেন যে একমি পেস্টিসাইডস, ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট, এই তিনটি প্রতিষ্ঠান নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে, যেখানে আপনারা কিছুক্ষণ আগেই দেখছিলেন যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, অর্থাৎ 300টিরও বেশি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে। সেখানে এই যে টপ ট্রেডের তালিকায় থাকা 5টি প্রতিষ্ঠান, তাদের মধ্যে 3টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে এবং তাদের লেনদেনের বিস্তারিত আপনারা দেখছেন। একমি পেস্টিসাইডস 10 কোটি টাকার মতো লেনদেন করেছে, ওরিয়ন ইনফিউশন 9 কোটি 8 লাখ টাকা লেনদেন করেছে, সামিট অ্যালায়েন্স পোর্ট 8 কোটি 77 লাখ টাকা লেনদেন করেছে, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি 8 কোটি 42 লাখ টাকা লেনদেন করে এই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে। তো টপ গেইনার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই মুহূর্তে যে প্রতিষ্ঠানগুলি প্রথম 5টি অবস্থান দখল করে রয়েছে সেটা একটু দেখে নেব আমরা। টপ গেইনার্সের তালিকায় দেখছেন আপনারা রংপুর ফাউন্ড্রি রয়েছে এবং দর বেড়েছে 8.18%। ড্যাফোডিল কম্পিউটার 6.23% দর বেড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ 4.52% দর বেড়ে তৃতীয় অবস্থানে রয়েছে। অ্যাপেক্স টেনারি 4.12% দর বেড়েছে এবং প্যাসিফিক ডেনিমস রয়েছে এই তালিকায় পঞ্চম
অবস্থানে আপনারা দেখছেন 3.51% দর হারিয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলির লেনদেন হচ্ছে, লেনদেনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং এখনও পর্যন্ত কী পরিমাণ লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে সেটাও কিন্তু আপনারা দেখছেন। রংপুর ফাউন্ড্রি যেখানে 5,04,00,000 টাকার মতো লেনদেন করেছে এবং টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই মুহূর্তে প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান দেখে নিব। দর্শক আপনারা দেখছেন টপ লুজার্সের তালিকায় রয়েছে নিউ লাইন কম্পোজিট রয়েছে এবং দর হারিয়েছে 9.84% দর হারিয়েছে। ফ্যামিলি টেক্স 9.68% দর হারিয়েছে। জিএসপি ফাইন্যান্স 9.43% দর হারিয়েছে। পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড দেখা যাচ্ছে 9.09% দর হারিয়েছে এবং ইউনিয়ন কাপ 9.09% দর হারিয়েছে এবং এই যে 5টি প্রতিষ্ঠানে কিন্তু 9% উপরে দর হারিয়েছে এবং যেখানে নিউ লাইন কম্পোজিট এটি প্রায় 10% কাছাকাছি চলে গিয়েছে দর হারিয়ে এবং বাকি এই প্রতিষ্ঠানগুলো নিউ লাইন কম্পোজিট 5 টাকা 50 পয়সায় হাত বদল হচ্ছে। ফ্যামিলি টেক্স 2 টাকা 80 পয়সায় হাত বদল হচ্ছে। জিএসপি ফাইন্যান্স 3 টাকায় হাত বদল হচ্ছে এবং দর্শক আপনারা জানেন যে গত কার্যদিবসে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিল গঠন করা হয়েছে এবং সেই প্রতিষ্ঠা কাউন্সিলের সঙ্গে অর্থাৎ সেই কমিটির সাথে প্রধানমন্ত্রীর একটা বৈঠক হয়েছে বিনিয়োগ বাড়ানো নিয়ে এবং সেখানে সেই কাউন্সিলের পক্ষ থেকে কাউন্সিল মেম্বার যারা ছিলেন তারাও প্রধানমন্ত্রীর কাছে তারা কিছু বিনিয়োগ বাড়াতে কিছু পদক্ষেপ কিছু পরামর্শ দিয়েছেন এবং সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও বিনিয়োগ বাড়াতে যে ধরনের পরামর্শ দরকার সেটা কিন্তু প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে চেয়েছেন এবং তাদের পক্ষ থেকেও বেশ কিছু পরামর্শ দেয়া হয়েছে। তো সেই অনুযায়ী দর্শক আমি আরেকটা বিষয় যদি এখানে উল্লেখ করি, সেখানে যদি আমি আরেকটা বিষয় উল্লেখ করি যে আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আজকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে। আমরা একটু এই সেক্টরটির বিস্তারিত দেখে নিব। দর্শক আপনারা দেখছেন যে টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে এই প্রতিষ্ঠানগুলো টপ গেইনার্সের তালিকায় রয়েছে। আজকে রংপুর ফাউন্ড্রি রয়েছে। দর্শক আপনাদের যেটা বলছিলাম যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের যে চিত্র সেটা অবশ্যই আপনাদের এতক্ষণ আপনারা দেখছিলেন।